ইউরোপের একটি রাষ্ট্র বন্ধুরা, স্লোভেনিয়া যুগান্তকারী একটি পদক্ষেপ নিল। এই রকম সিদ্ধান্ত এর আগে আর কোনো দেশ নেয়নি, অর্থাৎ ইউরোপের কোনো দেশ নেয়নি। সেটি হলো ইসরায়েলের সাথে তারা কোনো আর অস্ত্র বাণিজ্য করবে না। ইসরায়েলের সাথে স্লোভেনিয়া কোনো অস্ত্র পরিবহন, অস্ত্র আমদানি, অস্ত্র রপ্তানি কিছুই করবে না। এর আগে স্লোভেনিয়া ইসরায়েলের কট্টর ডানপন্থী দুইজন মন্ত্রীকে স্লোভেনিয়াতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল, অর্থাৎ ইসরায়েলের দুইজন মন্ত্রীকে নিষিদ্ধ করেছিল যে তারা কখনো স্লোভেনিয়ায় প্রবেশ করতে পারবে না। তারও আগে গত বছর স্লোভেনিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল বন্ধুরা। এরপর থেকেই স্লোভেনিয়া পৃথিবীর সব রাষ্ট্রকে আহ্বান করে আসছিল যেন ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করা হয়, গাজায় মানবিক ত্রাণ পাঠানো হয়, গাজার মানুষকে যেন সাহায্য করা হয়। সেখানে অনবরত শিশুরা অনাহারে ক্ষুধায় মারা যাচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। এর কারণে স্লোভেনিয়া সব রাষ্ট্রকেই আহ্বান করছিল যে অবিলম্বেই যেন যুদ্ধ বিরতি কার্যকর করা হয় এবং ফিলিস্তিনকে বাকি সব রাষ্ট্রও যেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দ্বিরাষ্ট্র সমস্যা যেটি রয়েছে এটির সমাধান করা হয়। বন্ধুরা, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট মোগভ তিনি একটি বৈঠক করেন। রবার্ট মোলভ একটি বৈঠক করেন তার মন্ত্রিসভার সাথে, এবং এই বৈঠক শেষে সরকারি বার্তা সংস্থা এসটিএ বিবৃতি দিয়ে জানায় যে এই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হলো তারা ইসরায়েলের সাথে কোনো অস্ত্র বাণিজ্য করবে না, স্লোভেনিয়ার উপর দিয়ে কোনো অস্ত্র পরিবহন করতে দিবে না, কোনো আমদানি রপ্তানি কিছুই করবে না। এক্ষেত্রে তারা নিষেধাজ্ঞা জারি করল। বন্ধুরা, খবরটি প্রকাশ করেছে আল জাজিরা। এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে তারা। আপনারা সবাই জানেন বন্ধুরা যে স্লোভেনিয়া বলছে যে গাজায় যেভাবে মানুষরা মারা যাচ্ছে, শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে এবং সেখানে যেভাবে মানবিক বিপর্যয় নেমে এসেছে, এটি যদি অবিলম্বেই বন্ধ না করা যায়, যুদ্ধবিরতি কার্যকর না করা যায়, তাহলে পৃথিবীর মানব সভ্যতা হুমকির মুখে পড়বে। এই কারণেই তারা ইউরোপীয় ইউনিয়ন, যেহেতু একতার মধ্যে ঘাটতি রয়েছে, ইউরোপীয় ইউনিয়নের যে সদস্যভুক্ত দেশগুলো তারা কার্যকর পদক্ষেপ নিতে পারছে না তাদের সঠিক একতা না থাকার কারণে। এজন্য তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়া সত্ত্বেও সবার আগেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিল। অর্থাৎ কোনো রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিক বা না নিক, কোনো রাষ্ট্র কার্যকর কোনো ভূমিকা পালন করুক আর না করুক, ফিলিস্তিনের এই সমস্যা সমাধান করার জন্য স্লোভেনিয়া কিন্তু এগিয়ে আসলো বন্ধুরা। কিন্তু এরও আগে আমরা দেখেছি যে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, এরপরে পর্তুগাল, এরপরে ইউরোপের আরও 15টি দেশ কিন্তু তারা ঘোষণা দিয়ে রেখেছে যে তাদের পরিকল্পনায় রয়েছে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের যে সাধারণ পরিষদ রয়েছে সেখানে তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে, অর্থাৎ স্বীকৃতি দিতে যাচ্ছে।
খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, ভালো সংবাদ বন্ধুরা। আপনারা সবাই ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করবেন। সারা পৃথিবীর নিরীহ মানুষ, শিশুর জন্য সবাই দোয়া করবেন যে কোনো জায়গায় যেন কোনো মানবিক বিপর্যয় না থাকে, কোনো জায়গায় কোনো শিশু যেন ক্ষুধায় না মারা যায়, কোনো নিরীহ মানুষের জন্য না মরে যেতে হয় ক্ষুধার কারণে, পেটে ক্ষুধা নিয়ে। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।